গ্রহণ শেষে রাষ্ট্র নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে কয়েকটি হলের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি ফলাফল জানার জন্য এলইডি স্ক্রিনের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল এবং বাইরের পরিবেশ জানাতে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। প্রথমে চলে যেতে চাই আমিরুলের কাছে। আমিরুল, ভোট গণনার সবশেষ খবর জানতে চাই এবং পূর্ণাঙ্গ ফল প্রকাশ হতে আর কত সময় অপেক্ষা করতে হবে? রাত্রি এখন পর্যন্ত বলা চলে ভোট গণনার প্রায় ৮ ঘন্টা পেরোলো। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচন কমিশনের মাধ্যমে যে 10টি হলের মূলত আজকে ভোট গণনার কথা তারা জানিয়েছেন এবং এর পাশাপাশি যেমনটি মনে হচ্ছে যে হয়তোবা আরও 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে নির্বাচন কমিশনের যে ফল গণনা কিংবা ফল প্রকাশের যে গতিবিধি সেটি দেখে হয়তো আমরা এটা ধারণা করে বলতেই পারি। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন 10টি হলের যে ফল ঘোষণা হয়েছে সেখানটা আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, বিশেষ করে সবাই যেই পদগুলোর দিকে তাকিয়ে আছে কিংবা মুখিয়ে আছে যে আসলে মূলত তাদের ভিপি কিংবা জিএস এজিএস প্রার্থীগুলো, সেখানটা আমরা দেখেছিলাম যে ভিপি প্রার্থী ভিপি পদে মূলত শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা এগিয়ে রয়েছে এবং সেই সাথে জিএস পদেও কিন্তু আমরা দেখেছিলাম যে মূলত যে আপনি জেনে থাকবেন যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যা আম্মার তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং সেই সাথে এজিএস পদে আমরা দেখেছিলাম যে মূলত ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটি বেশ ভালো একটি প্রতিযোগিতা চলছে। তবে শিবির সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে এবং সেই সাথে যদি আপনাকে জানাই যে নির্বাচন কমিশনের যে গতিবিধি আমরা লক্ষ্য করছি, আজকে আপনি জেনে থাকবেন যেহেতু বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, বলা চলে ভোট গণনা করতে গিয়ে মূলত 4 ঘন্টা দেরি হয়েছে। আমরা দেখেছিলাম যে 8টার কিছু আগে মূলত ভোট গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 8 ঘন্টায় বলা চলে 10টি হলের ফলাফল আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশন জানিয়েছে। এবং একই সাথে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ফল ঘোষণাকে ঘিরে আমরা দেখেছিলাম নিচে ছোটখাটো একটি হট্টগোলের মতো পরিস্থিতি হয়েছিল, যদিও শিক্ষার্থীরা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু সেটি উপভোগ করছেন। যদিও এখানটায় কমিশনের যে নিয়ম রয়েছে যে মূলত এখানটায় কিন্তু কোনো ধরনের প্রার্থী কিংবা তাদের যে সমর্থিত যারা আছে তারা কিন্তু থাকতে পারবেন না। এখানটায় মূলত গণমাধ্যম কর্মীরা রয়েছে তা এবং এখানটায় যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো কিন্তু মূলত এলইডি স্ক্রিনের মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু দেখানো হচ্ছে এবং সেই সাথে আমরা যেমনটি লক্ষ্য করেছি আজকের মূলত ভোট গ্রহণের শুরু থেকে সকাল থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, যেহেতু 35 বছর পর বলা চলে এই ক্যাম্পাসে তারা তাদের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করছেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ করে যেহেতু সম্প্রতি গণ অভ্যুত্থান হয়েছে এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কিন্তু তারা প্রাধান্য দিয়েছেন। তো এখন পর্যন্ত বলা চলে যে পরিস্থিতি দেখছি হয়তো বা আরও 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে। রাত্রি মিয়া আমিরুল যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন এই পর্যন্ত আসলে শিবির সমর্থিত যারা প্যানেল রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছেন। একটু বাপ্পির কাছে যেতে চাই। বাপ্পি, আপনার কাছে জানতে চাই আপনার কাছে কি তথ্য রয়েছে, কোন প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং রাতের যে নিস্তব্ধতা ভেঙে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আসলে আপনি কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি এখন পর্যন্ত 10টি হলের ফলাফল ঘোষণা করেছে রাষ্ট্র নির্বাচন কমিশনার। তো সেখানে আমরা দেখেছি যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের প্রার্থীরাই বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে স্বতন্ত্র এবং অন্য প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছে। তো আমরা সন্ধ্যা থেকেই কিন্তু দেখছিলাম যে এই যে শহীদ মিনার যে চত্বর, সেই চত্বরে শিক্ষার্থীরা অপেক্ষা করছে তাদের পছন্দের প্রার্থীদের যাদের ভোট দিয়েছে তাদের ফলাফলের জন্য। এর আগের খবরে যেমনটি বলছিলাম যে একজন প্রার্থী জয়ী হবার সাথে সাথে বা ফলাফল ঘোষণার সাথে সাথে তারা কিন্তু একদম উল্লাস প্রকাশ করে সেটি জানান দিয়েছেন যে তারা মাঠে আছেন এবং প্রার্থীরাও এখন পর্যন্ত আছেন। শুধু যে ছেলেরাই রয়েছেন তা না, ছেলেদের সাথে সাথে মেয়েরাও কিন্তু মেয়ে সমর্থকরা রয়েছেন এবং শুধু যে প্যানেল প্রার্থীদের সমর্থক রয়েছে তা না, সাধারণ শিক্ষার্থীদের অনেকেই আমরা দেখেছি এই পুরো শহীদ মিনার প্রাঙ্গণ মাতিয়ে রাখতে এবং তারা গল্প করে আড্ডা মেরে গান বাজনা করে তারা এই রাতটুকু পার করছেন। যেহেতু 10টি হলের
ফলাফল ঘোষণা হয়েছে, আর মাত্র 7টি হল বাকি। খুব বেশি সময় হয়তো অপেক্ষা করতে হবে না, রাতও শেষ হয়ে আসছে। কেউ কেউ হয়তো চলে যাচ্ছে যে আপাতত তার রুমে ফিরে কিছুক্ষণ হয়তো ঘুমিয়ে বা অন্তত রেস্ট নিয়ে তারপরে আবার তারা ফিরে আসবেন, এরকমটিও আমরা দেখতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যক শিক্ষার্থী এখানে আমি উপস্থিতি লক্ষ্য করছি, যারা অপেক্ষা করছে যে একদম চূড়ান্ত ফলাফল না নিয়ে তারা ঘরে ফিরবে না, এরকমটি আমাদেরকে তারা জানিয়েছে। এর মধ্যে যে তারা আছে, যেহেতু এরকম সুযোগ, এরকম উৎসব বারবার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে না, তাই এই দিনটিকে, এই রাতটিকে তারা একদম স্মরণীয় করে রাখতে তারা একদম মুখিয়ে আছে। এবং এই যে রাতটি পেরিয়ে যাচ্ছে, তারা বলছে যে এই রাতটি আর তাদের জীবনে হয়তো আর কোনোদিন নাও আসতে পারে। তো শিক্ষার্থীদের কথা একটাই, চূড়ান্ত ফলাফল যখনই প্রকাশিত হোক না কেন, তারা একেবারে সেই ফলাফল নিয়ে তারপরে তারা তাদের ঘরে ফিরবে। তো রাত্রি এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে শিক্ষার্থীদের উল্লাসের সবশেষ অবস্থা। রাষ্ট্র নির্বাচনের খোঁজ খবর রাখছিলেন আমাদের সহকর্মীরা, যুক্ত ছিলেন তারা, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।